আমি রুমিলা তোমাদের গল্প শোনাতে চলে আসলাম ঘটে যাওয়া কিছু কাহিনী কি তোমার সংসার আর করব না। এই একটা বাক্য বলে যখন মেঘলা ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়েছিল তখন ঘড়িতে রাত 11:30। বাইরে তখন ঝুম বৃষ্টি, ঠিক যেমনটা মেঘলার মনের ভেতর চলছিল গত কয়েক মাস ধরে। সামনে সোফায় বসা নীলব শান্ত চোখে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকাল। চশমাটা নাক থেকে নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎ কি হলো মেঘলা? মাঝরাতে এই নাটকের মানে কি? নাটক? মেঘলার গলার আওয়াজ চড়ে গেল। তোমার কাছে আমার সব অনুভূতিই নাটক, তাই না নীল? এই যে গত 3টে বছর ধরে আমি এই 4 দেয়ালের মাঝে একটা রোবটের মতো বেঁচে আছি, সেটা তোমার কাছে অভিনয় মনে হয়? এক ছাদের নিচে 2 মেরু। নীলব আর মেঘলার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। নীলব একটা কর্পোরেট কোম্পানির ফাইন্যান্সিয়াল হেড, ব্যস্ত, হিসেবি আর ভীষণ গম্ভীর। আর মেঘলা ছিল শান্তিনিকেতনের চঞ্চল মেয়ে, যে ছবি আঁকতে ভালোবাসত, বৃষ্টি দেখলে বারান্দায় এসে হাত বাড়াত। শুরুর দিকে সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে নীলভের ব্যস্ততা আর উদাসীনতা মেঘলাকে এক চরম একাকিত্বের দিকে ঠেলে দেয়। নীলভের রুটিন: সকাল 8টায় ব্রেকফাস্ট, 9টায় অফিস, রাত 10টায় ফেরা, ল্যাপটপ নিয়ে বসা আর ঘুমানো। মেঘলার রুটিন: একাকী বারান্দায় বসে থাকা, ক্যানভাসে রং ছিটানো আর নীলভের ফেরার অপেক্ষায় ঠান্ডা হয়ে যাওয়া রাতের খাবার পাহারা দেওয়া। কথা বলার মানুষ ছিল না। মেঘলা যখনই নিজের কোনো অনুভূতির কথা বলতে যেত, নীলভ বলতো, সংসারে কিসের অভাব তোমার? ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই তো আছে, অযথা অশান্তি করো না। সেই অভিশপ্ত রাত। আজ ছিল মেঘলার জন্মদিন। গত 1 সপ্তাহ ধরে সে মনে মনে আশা করেছিল নীলভ হয়তো এবার অন্তত একটু সময় দেবে। মেঘলা নিজে হাতে নীলভের পছন্দের বিরিয়ানি রেঁধেছিল। নীল রঙের একটা শাড়ি পরে সে অপেক্ষা করছিল। রাত 9টা, 10টা, 11টা। অবশেষে নীলভ যখন ফিরল, তার হাতে একটা দামি ডায়মন্ডের পেন্ডেন্ট। হ্যাপি বার্থডে মেঘলা। অফিস থেকে আসার পথে ডিজাইনার শপ থেকে নিলাম। পছন্দ হয়েছে? নীলভ ক্যাজুয়ালি বলল। মেঘলা গিফট বক্সটার দিকে তাকিয়ে হাসল। একটা শুকনো ম্লান হাসি। তুমি জানো নীলভ, আমি নীল রং অপছন্দ করি। আর এই পেন্ডেন্টটার চেয়ে যদি তুমি আজ 8 ঘন্টা আগে এসে আমার সাথে বসে 1 কাপ চা খেতে, আমি বেশি খুশি হতাম গু। আবার শুরু করলে? সারাদিন খাটুনির পর এই ঘ্যান ভালো লাগে না? নীলভ বিরক্ত হয়ে বলল। ব্যাস, ওই এক ফোঁটা ক্ষোভ মিলে আজ মেঘলার ভেতরের বাতটা ভেঙে গেল। সে সোজা বেডরুমে গিয়ে নিজের ট্রাভেল ব্যাগটা টেনে বের করল। কাপড়ের পর কাপড় গুছিয়ে নিতে নিতেই সে ড্রয়িং রুমে এসে দাঁড়াল। ভাঙন নাকি নতুন শুরু? তোমার সংসার আর করব না। মেঘলার গলায় এবার আর রাগ ছিল না, ছিল এক চরম ক্লান্তি আর দ্বিধা। নীলভ সোফা থেকে উঠে দাঁড়াল। কোথায় যাবে এই মাঝরাতে? পাগলামি করো না মেঘলা, ব্যাগটা রাখো। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি না নীলভ। আমি একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছি নিজের জমানো টাকায়। কাল থেকে আমি একটা স্কুলে ড্রয়িং টিচার হিসেবে জয়েন করছি। আমি আমার হারিয়ে যাওয়া নিজেকে খুঁজতে যাচ্ছি। নীলভ স্তম্ভিত হয়ে গেল। সে ভাবতেই পারেনি শান্ত, নরম মেয়েটা ভেতরে ভেতরে এতখানি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে মেঘলার হাত ধরতে গেল, কিন্তু মেঘলা 1 পা পিছিয়ে গেল। আমাকে আটকিও না নীলভ। এই 3 বছরে আমি শুধু তোমার স্ত্রীর পরিচয়টুকুই পেয়েছি, তোমার মনের কোনো কোণে জায়গা পাইনি। যে সংসারে সম্মান আর সময় থাকে না, সেখানে শুধু দামি গয়না দিয়ে বেঁধে রাখা যায় না। মেঘলা ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খোলার পর বাইরের ঠান্ডা হাওয়া এসে তার মুখে লাগল। সে একবারও পেছন ফিরে তাকাল না। লিফটের দিকে এগিয়ে গেল সে। 1 বছর পর শহরের এক কোণে একটা ছোট এক্সিবিশন হলো। চারদিকে চমৎকার সব পেইন্টিং সাজানো। তার মাঝখানে দাঁড়িয়ে আছে মেঘলা। এখন তার চোখে আর সেই বিষাদ নেই, সেখানে এখন আত্মবিশ্বাসের আলো। হঠাৎ ভিড়ের মাঝে একজন এসে দাঁড়াল মেঘলার সবচেয়ে প্রিয় পেইন্টিংটার সামনে, যেখানে একটা মেয়ে খাঁচা খুলে পাখি উড়িয়ে দিচ্ছে। লোকটার পরনে সাধারণ শার্ট, চোখে সেই চশমা। নীলভ। মেঘলা চমকে উঠল। তুমি? নীলভ মৃদু হাসল। আগের সেই অহংকার বা গাম্ভীর্য তার চোখে নেই। সে বলল, তোমার এই ছবিটা আমি কিনতে চাই মেঘলা। বসার ঘরের সবচেয়ে সুন্দর দেওয়ালে টাঙিয়ে রাখব। মেঘলা শান্ত গলায় বলল, ধন্যবাদ, কিন্তু এটা বিক্রির জন্য নয়। নীলভ কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি তুমি আর আমার সংসারে ফিরবে না।
আর আমি তোমাকে জোরও করব না, শুধু বলতে এসেছি। এই 1 বছরে আমি বুঝেছি সংসার মানে শুধু টাকা জোগানো নয়, সংসার মানে একে অপরের মনের খবর রাখা। আমি বড্ড দেরি করে ফেলেছিলাম, তাই না? মেঘলা নীলভের চোখের দিকে তাকাল। সেখানে আজ অনুশোচনা স্পষ্ট। মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেরি হয়তো হয়েছে নীলভ, কিন্তু তুমি মানুষটাকে চিনতে পেরেছ, এটাই অনেক। আমরা হয়তো আর এক ছাদের নিচে ফিরব না, কিন্তু আমরা দুজন দুজনকে ক্ষমা তো করতে পারি। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, তবে আজকের বৃষ্টিতে কোনো একাকিত্ব ছিল না, ছিল মুক্তির এক অদ্ভুত সুবাস। দুজন দুজনকে বিদায় জানিয়ে উল্টো পথে হেঁটে গেল, তবে এবার আর কারো মনে কোনো ক্ষোভ রইল না। আজ যে গল্পটি আপনাদের শোনালাম, বাস্তব জীবনে কারো সংসারে বা পরিচিত কারো সাথে এমনটি ঘটেছে কি না তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এই রকম আরও সুন্দর ও জীবনমুখী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন ঠিক সময়ে পেয়ে যাবেন নতুন নতুন সব গল্পের আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গল্পের শেষটা কিন্তু আসলেই বেশ ইমোশনাল ছিল, যেখানে মেঘলা নিজের আত্মসম্মান ফিরে পেয়েছে আর নীলভ নিজের ভুলটা বুঝতে পেরেছে। আপনার কি এই গল্পের কোনো দ্বিতীয় পর্ব বা সিকুয়েল জানার ইচ্ছে আছে, নাকি নতুন কোনো বিষয়ের উপর গল্প শুনতে চান?